সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সীমান্ত ট্রাক থেকে যুক্ত হয়েছি কুলোড়া রেলওয়ে স্টেশন থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, গতকাল রাত্রে থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে সিলেট থেকে ঢাকা, চিটাগাং। সুপ্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত উপবন কুলোড়াতে দাঁড়ানো আছে এবং উদয়ন, মাইজগাঁওতে, উদয়ন শমশেরনগরে এবং কালনি কিন্তু মাইজগাঁওয়ে রয়েছে, এখনো সিলেটে যায়নি। সিলেটে যাওয়ার পর কিন্তু ট্রেনগুলো ব্যাক করে, তো এখনো সেই ট্রেনগুলো ব্যাক করতে পারেনি। আমরা স্টেশনে অবস্থান করছি, এখন এখনো ভবন দাঁড়ানো রয়েছে। আসলে যাত্রীদের দুর্ভোগ, যাত্রীরা অপেক্ষায় আছেন। এখনো পর্যন্ত স্টেশনে যে সহকারী মাস্টার রয়েছেন উনি বলেছেন সেটা হলো, উনি বলেছেন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাননি, এখনো কাজ চলমান রয়েছে। পুরোপুরি কাজ শেষ হওয়ার পর উনি জানতে পারবেন যে কি সিদ্ধান্ত হলো। কুলোড়াতে এখনো কিন্তু ভবন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উপবনের যে রয়েছে, যে পাওয়ার কার্ড রয়েছে, সেই পাওয়ার কার্ডটি অফ করে দেওয়া হয়েছে। অনেকক্ষণ চলার পর পাওয়ার কার্ডটি অফ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা মাস্টার সাহেবের কাছ থেকে যতটুকু জেনেছি, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এই সুমন, কিতা সিদ্ধান্ত পাইলাই? কিতা সিদ্ধান্ত হইল? কিতা মানে ট্রেনের অবস্থা কিতা? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সীমান্ত ট্রাক থেকে যুক্ত আছি। আমরা একটু সহকারী মাস্টার সাহেব রয়েছেন, আমরা ওনার কাছে একটু জানবো। একটু বলবেন কি অবস্থা ট্রেনের চলাচলের, কোন ট্রেন কোথায় আছে? আসসালামু আলাইকুম। আমাদের গতকাল 9:45 ছেড়ে যাওয়া 951 তেলের কন্টেনার এখান থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও স্টেশন পৌঁছায়। দেন মাইজগাঁও থেকে মোগলাবাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর মোগলাবাজার এবং সিলেট সেকশনের মাঝে দুটি কন্টেনার লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট এবং মোগলাবাজার স্টেশনের মাঝামাঝি যে সেকশন আছে এটা মানে ব্লক হয়ে যায়, আর ব্লক হয়ে ঢাকার সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তো এটা যখন লাইনচ্যুত হয়, এরপর পরে আমাদের উদ্ধার কর্মীরা ওখানে যান এবং এটা উদ্ধার করার জন্য চেষ্টা করেন। আর এটার ফলশ্রুতিতে ঢাকা থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে বসা থাকে, এখন অব্দি ওইটা বসা আছে। আর সিলেট থেকে যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, সেটা সিলেট থেকে রাইট টাইমে ছেড়ে আসতে পারেনি এবং এখন পর্যন্ত সিলেট স্টেশন থেকে ছেড়ে আসতে পারেনি। তো আমাদের উদ্ধার কর্মীরা ওখানে রাত 11:30 থেকে শুরু করে এখন অবধি কাজ করছেন। লাইন ফিট হওয়া মাত্র গাড়ি ইনশাল্লাহ ছেড়ে আসবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা যতটুকু জেনেছি কুলোড়ায় একটা ট্রেন আছে, কুলোড়ায় কোন ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং শমশেরনগরে কোন ট্রেনটি দাঁড়িয়ে আছে বা শ্রীমঙ্গলে কোন ট্রেন আছে? আমাদের এখানে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস, এবং শমশেরনগর স্টেশন যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস। এখন পর্যন্ত আপনার কাছে কি নিউজ আছে? শেষ নিউজ আমরা যতটুকু জানতে পেরেছি, যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেই ট্রেনটি আপাতত অপসারণ করা সম্ভব হয়েছে, বাট গাড়িটি লাইনচ্যুত হওয়ার কারণে যে লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকে রিপেয়ার করার চেষ্টা চলতেছে। রিপেয়ার হওয়ার মাত্র গাড়িটাকে চালিয়ে দেওয়া হবে এবং আশা করি যে আমাদের
যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক। আপনার নামটার পদবিটা একটু বলুন। আমার নাম আলী নেওয়াজ, আমি এখানকার সহকারী স্টেশন মাস্টার। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আলী নেওয়াজ সহকারী স্টেশন মাস্টার, ওনার কাছে শেষ বক্তব্য শুনলাম। অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে ট্রেনের অবস্থা কি। এখনো পর্যন্ত আসলে চালু হয়নি, এখনো পর্যন্ত যে কাজ চলমান রয়েছে, কাজ কিছুটা শেষ হয়েছে। লাঞ্ছুত যে ট্রেনটি ছিল সেটিকে তোলা হয়েছে বা সেটিকে সরানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি দমে কাজ শেষ হয়নি। কাজ শেষ হওয়ার পরে কিন্তু লাইন ক্লিয়ার দেওয়া হবে। আমরা এখন কুলাউড়া রেলওয়ে স্টেশনে রয়েছি। অনেক যাত্রীরা রয়েছেন, অনেক যাত্রীরা রাত থেকে অপেক্ষা করছেন। কুলাউড়া, মাইজগাঁও, শমশেরনগর তিনটি ট্রেন কিন্তু থেমে আছে রাত্রে থেকে, এবং তিনটি ট্রেন কিন্তু এখনো সিলেটে যেতে পারেনি। সিলেট গেলে কিন্তু ওইগুলো কিন্তু ব্যাক করে চলে ব্যাক করার জন্য প্রস্তুতি নেবে, কিন্তু ব্যাক করার সুযোগই নেই, কারণ এই ট্রেনগুলো এখনো পর্যন্ত কিন্তু যায়নি। সুপ্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত আমরা কিন্তু কুলাউড়া রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীরা রয়েছেন, অনেক যাত্রীরা কিন্তু রাত থেকে অপেক্ষা করছেন। উপবন ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে আছে। উপবন ট্রেনটি কিন্তু পাওয়ার কার্ড যেটি রয়েছিল সেটি কিন্তু অফ করে দেওয়া হয়েছে। আপনারা দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু প্রায় সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রেলওয়ে কুলাউড়া জংশন স্টেশনে রয়েছি। আমরা এখনো পর্যন্ত মংলা বাজারে যেই ঘটনাটি আপনাদেরকে বর্ণনা দিলেন সহকারী স্টেশন মাস্টার, যেই দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু কোনো ট্রেন এখনো পর্যন্ত সিলেটে গিয়ে পৌঁছায় নাই। বিশেষ করে উদয়ন, ভুবন এবং কালনি ট্রেনটি, তিনটি ট্রেনই কিন্তু এখনো সিলেটে পৌঁছায় নাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা উপবন জয়ন্তিকা উপবন এক্সপ্রেসটি দেখতে পাচ্ছি কুলাউড়ায়। যেই ট্রেনটি কুলাউড়ায় সকালে ছেড়ে যায় কুলাউড়া থেকে এবং সিলেটে পৌঁছায়, সেই ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত কুলাউড়ায় দাঁড়িয়ে আছে। এবং আমরা যতদূর জেনেছি যে কালনি ট্রেনটি কিন্তু মাইজগাঁওয়ে দাঁড়িয়ে আছে, এখনো সিলেটেও যেতে পারে নাই। এবং উদয়ন এক্সপ্রেস যেটি শমশেরনগরে দাঁড়িয়ে আছে, এখনো সিলেটে পৌঁছাতে পারে নাই। এবং এখনো পর্যন্ত কাজ পুরোপুরি শেষ হয়নি। যে ট্রেনটি লাঞ্ছিত হয়েছিল মংলা বাজারে, সেই ট্রেনটি কিন্তু এখনো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি। ট্রেনটি হয়তো লাঞ্ছিত থেকে উঠানো হয়েছে, কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তারপরেই হয়তো যোগাযোগ চালু হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে, এবং স্টেশন মাস্টার যেটি বলেছেন যে ট্রেনটিকে যে লাঞ্ছিত হয়েছিল, ট্রেনটি যে লাইন থেকে যে বিচ্ছিন্ন হয়েছিল এবং সম্ভবত সেটি যেখানে বিপদগ্রস্ত হয়েছিল সেখান থেকে উঠানো হয়েছে বা সেখান থেকে সরানো হয়েছে, কিন্তু এখনো লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টারের রুমে কিন্তু অনেক মানুষ, অনেক লোকজনের ভিড় রয়েছে, অনেক যাত্রীরা অপেক্ষা করছেন তাদের গন্তব্যে পৌঁছার জন্য। এখনো পর্যন্ত অনেকেই টিকিট কাউন্টারে কিন্তু টিকিট পেড করছেন, কাউন্টারে খোলা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যন্ত ছিল কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে আপনাদের জন্য আজকের ট্রেন যোগাযোগের শেষ নিউজ। আমরা পরবর্তীতে আবারও সীমান্তের ডাক থেকে আপনাদের সাথে যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে।